আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সৎ এবং আমানতদার ব্যবসায়ীর ফজিলত সম্পর্কে আলোচনা শুনব। কিঞ্চিত আলোচনা হবে। কোরআনে কারিমে সৎ এবং আমানতদার ব্যবসায়ীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা নূরের মধ্যে ইরশাদ করেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত পুরুষ যাদেরকে তাদের বেচা কেনা ব্যবসা বাণিজ্য আল্লাহ থেকে গাফিল করে না, আল্লাহর স্মরণ থেকে বিঘ্নতা সৃষ্টি করে না তাদের ব্যবসা বাণিজ্য, এই ব্যবসায়ীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কি করবেন? যারা রাতে আল্লাহর জন্য দণ্ডায়মান হয় তাদেরকে কিয়ামতে আহ্বান করা হবে, এবং ওই সমস্ত ব্যবসায়ীদেরকেও আহ্বান করা হবে যাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর স্মরণ থেকে গাফিল করে নাই। তাদেরকে বলা হবে, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও, তোমাদের হিসাব নিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হিসাব নেবেন না। যারা রাতে আল্লাহর জন্য দণ্ডায়মান হয়, আল্লাহর জন্য কাঁদে, মোনাজাতে, রুকুতে, সাজদায় দাঁড়িয়ে নামাজ পড়ে, আল্লাহর জন্য আল্লাহর স্মরণে ঘুম থেকে জাগ্রত হয়ে তারা বিভিন্ন ইবাদতে মশগুল থাকে, তারা এবং যারা সৎ ব্যবসায়ী, আমানতদার সৎ ব্যবসায়ী, তাদেরকে আল্লাহ পাক সুসংবাদ দান করেছেন যে তাদের হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে তাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হবে। কিন্তু আল্লাহ রাসূল আফসোস করে বলেন, যেটা আমাদের সমাজে এখন আমরা তাকালেই দেখতে পাই, আল্লাহ রাসূল বলে গিয়েছেন হুবহু সত্য, ইন্নাত তুজ্জার হুমুল ফুজ্জার, অধিকাংশ ব্যবসায়ী অসৎ এবং অপকর্ম করে বা করবে। রাসূল বলে গিয়েছেন, ওয়ালাকিন্নাহুম আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণ এবং শহীদগণের সঙ্গে থাকবে এবং উঠবে, আল্লাহ রাসূলের কাছাকাছি থাকবে। আল্লাহ রাসূল অনেক আগে বলে গিয়েছেন যে অধিকাংশ ব্যবসায়ী অসৎ এবং খারাপ হবে। দেখেন, আমরা যদি এখন তাকাই অধিকাংশ ব্যবসায়ীর দিকে, ভেজাল পণ্য, মাপে কম দেওয়া, ভেজাল ঔষধ, অভাব নাই, ভেজাল পণ্যের অভাব নাই। খারাপ মাল দিয়ে ভালো মালের দাম রাখা, মূল্য রাখা, বা খারাপ মাল সেটার প্রকাশ না করে গোপনে বেশি দামে বিক্রি করা, বা 1 টাকার জিনিস 1000 টাকা বিক্রি করা, এরকম অনেক অনেক অসৎ ব্যবসায়ী রয়েছে। সিন্ডিকেট ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ীদের জন্য দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়ে থাকে, মানুষের কষ্ট হয়, সিন্ডিকেট তৈরি করে। অর্থাৎ সৎ ব্যবসায়ী পাওয়া খুবই মুশকিল, খুবই মুশকিল, খুবই কঠিন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাত তুজ্জার হুমুল ফুজ্জার, অধিকাংশ ব্যবসায়ী হবে অসৎ এবং অসাধু হবে। কিয়ামতের এটা আলামত, কিয়ামত যত নিকটবর্তী হবে ব্যবসায়ীরা তত অসৎ হবে। এখন আমাদের বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, দেখব যে সৎ ব্যবসায়ীর সংখ্যা কম, অধিকাংশ অসৎ ব্যবসায়ী, অধিকাংশ। এই জন্য আল্লাহ রাসূল বলেন সৎ ব্যবসায়ীর সংখ্যা কম হবে, কিন্তু তার ফজিলত এত বেশি হবে তাদের, যে আল্লাহ পাক সৎ ব্যবসায়ীদেরকে হিসাব নেওয়া ছাড়া বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য ব্যবসা করা উচিত সততার সাথে, আমানতের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যবসায়ী ভাইদেরকে সৎ এবং আমানতদারির সাথে ব্যবসা করার তৌফিক দান করুন, আমিন।